লোভ বড় খারাপ, আসক্তি মৃত্যুর সমান, ত্যাগেই আনন্দ দেয় ও বাঁচার মতো শক্তি যোগায়। এই কথাটার পরিপ্রেক্ষিতে একটা গল্প বলা যাক। একদল সাধু তীর্থে তীর্থে বেড়াচ্ছিলেন। চলতে চলতে একদিন তারা পাহাড়ের ধারে অতি সুন্দর একটা জায়গা দেখতে পেলেন। বড় নির্জন স্থান, আর পথের ধারেই বড় চমৎকার একটি ঝর্ণা। জায়গাটি তাদের ভারী পছন্দ হলো। সকলে মিলে পরামর্শ করবার পর ঠিক হলো সেখানেই সেদিন দুপুরবেলা বিশ্রাম করবেন। কম্বল কমণ্ডল সব রেখেই সবাই কাজে লেগে গেলেন। কেউ চললেন কাঠ আনতে, কেউ গেলেন রান্নার আয়োজন করতে, কমণ্ডলু হাতে কেউ বা চললেন ঝর্ণায় স্নান করতে। অল্প সময়ের মধ্যেই রান্না বান্না সব হয়ে গেল। তারপর দেবতাকে নিবেদন করে মনের আনন্দে সবাই মিলে আহার করলেন। হেঁটে হেঁটে সবাই বড় ক্লান্ত হয়ে পড়েছিলেন। খাওয়া দাওয়ার পর তাই বড় একটা গাছের ছাওয়ায় এখানে ওখানে কম্বল পেতে সাধুরা সব শুয়ে পড়লেন। শুতে না শুতে গাঢ় ঘুম। বড় নির্জন জায়গা, কোথাও জনমানব নেই। কাছে দূরে বনের মাঝে মাঝে দু একটা নাম না জানা পাখি ডেকে উঠছে। ঝিরঝির শব্দে ঝর্ণা অবিশ্রান্ত বয়ে যাচ্ছে। ঝর্ণার শব্দে আর বুনো ঝিঝি পোকার গানে মিশে একটা ঘুম পাড়ানি সুর কানে আসছে। কিছুক্ষণ শুনলে আপনা আপনি ঘুম পায়। অল্প সময়ের মধ্যেই সাধুরা গভীরভাবে ঘুমে অচেতন হয়ে পড়লেন। একজন মোটাসোটা পিটুক সাধু গাছের শিকড়ে মাথা রেখে আরামে চিত হয়ে শুয়েছিলেন। একটু সময় যেতে না যেতেই ঝর্ণা ও ঝিঝি পোকার শব্দের সঙ্গে পাল্লা দিয়ে তার নাক দুটি ভীষণ গর্জন শুরু করলে। সে গর্জনে ঘুমন্ত সাধুদের মাঝে কারোর যে কোনো রকম ব্যাঘাত হচ্ছিল তা মনে হলো না। কেবল দুটি কাঠবেড়ালি ঝোপের ভেতর থেকে বেরিয়ে একটি ফলন্ত গাছে চড়ার মতলব করছিল। নাসিকা গর্জনের অপরূপ শব্দে তারা এমন ভয় পেয়ে গেল যে দিশেহারা হয়ে দুজনেই তীর বেগে ছুটে পালালো। সাধুরা ঘুমোচ্ছেন, হঠাৎ বিকট শব্দে তাদের সবারই ঘুম ভেঙে গেল। কাছেই একটা ঝোপের ভেতর শোনা গেল একটা জানোয়ার শব্দ করছে, গোঁ গোঁ গোঁ। তাড়াতাড়ি কম্বল কুটিয়ে কমণ্ডলু হাতে নিয়ে সাধুরা সবাই ছুট দিলেন। মোটা সাধুটিও হাঁপাতে হাঁপাতে ছুটে চললেন সবার পেছনে। খানেক গিয়ে তার মনে হলো কম্বলখানাই তার আনা হয়নি। সঙ্গীদের ডেকে তিনি বললেন, ভাই তাড়াতাড়ি ছুটে এসেছি, কম্বলখানাই আমার আনা হয়নি। সাধুরা দাঁড়ালেন। একজন